বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকম্প কি ও কেন? এটা আল্লাহর গজব নাকি নেয়ামত? প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, ভূমিকম্প কিভাবে হয় এবং ইসলামী দৃষ্টিতে এর প্রকৃতি কি? ভূমিকম্প এক রহস্যময় কম্পন। প্রতিদিন এই পৃথিবীতে অগণিত প্রাকৃতিক পরিবর্তন ঘটে। বাতাস বইছে, বৃষ্টি হচ্ছে, নদী বয়ে যাচ্ছে, সবই যেন মানুষের চোখে স্বাভাবিক। কিন্তু পৃথিবীর গভীরে, মানুষের অদেখা অজানা জায়গায় আরও বিশাল কিছু ঘটে চলেছে অবিরাম। সেখানে চলছে প্রচণ্ড চাপ, উত্তাপ, বিস্ফোরণ, স্খলন আর শক্তির লুকোচুরি। ঠিক এই শক্তির হঠাৎ মুক্ত হাওয়ায় পৃথিবী কেঁপে ওঠে। এটাই ভূমিকম্প। মানুষ ভাবে এটা হঠাৎ কেন হলো, কিন্তু পৃথিবীর ভাষায় এর নাম স্বাভাবিক নিয়ম, আর আল্লাহর ব্যবস্থায় এর নাম হিকমত। ভূমিকম্প কি? ভূমিকম্প হল পৃথিবীর ভূত্বকের ফাটল, সংঘর্ষ বা হঠাৎ শক্তি বিচ্ছুরণের ফলে সৃষ্ট কম্পন। পৃথিবীর নিচে রয়েছে বিশাল বড় বড় প্লেট, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময়ই নড়ে, সরে, ধাক্কা খায় এবং চাপ তৈরি করে। যখন চাপ জমে জমে একসময় সহ্য সীমা ছাড়িয়ে যায়, তখন শক্তি বেরিয়ে আসে প্রচণ্ড কম্পনের মাধ্যমে। পৃথিবীর বুকে সেই কম্পনই পৌঁছে যায়, এক এক সময় ছোট, এক এক সময় বড় আকারে। ভূমিকম্প কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা। ১. টেকটনিক প্লেটের সরে যাওয়া। পৃথিবী 7টি বড় এবং আরও অসংখ্য ছোট প্লেটের উপর দাঁড়িয়ে আছে। এরা সব সময় নড়াচড়া করে, সংঘর্ষ হলেই সৃষ্ট হয় কম্পন। ২. ভূগর্ভস্থ আগ্নেয়গিরির ক্রিয়া। ম্যাগমার চাপ বাড়লে ভূত্বক কেঁপে ওঠে। ৩. ভূগর্ভস্থ ফাটল। ফল্ট লাইন বা ফাটলের জায়গায় জমে থাকা চাপ হঠাৎ বের হয়ে এলে ভূমিকম্প হয়। ৪. পৃথিবীর ভেতরের তাপ চাপের স্বাভাবিক পরিবর্তন। পৃথিবী যেহেতু জীবন্ত একটি গ্রহ, তার ভেতরের ক্রিয়াকলাপ কখনো থামে না। তাই ভূমিকম্প পৃথিবীর নিয়মিত কার্যাবলীর একটি অংশ। ভূমিকম্প গজব নাকি নেয়ামত? ইসলামের গভীর ব্যাখ্যা। ইসলামে কোনো ঘটনা একমাত্র গজব বা নেয়ামত দিয়ে ব্যাখ্যা করা হয়নি, বরং আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা পরীক্ষা করেন, যাকে ইচ্ছা সতর্ক করেন, যাকে ইচ্ছা রহমত দেন। ভূমিকম্প কি আল্লাহর গজব? জবাব, হ্যাঁ, কিন্তু সব সময় নয়। কখন গজব হয়? কোরআনে বহু স্থানে দেখা যায় আদ, সমুদ, লুত আলাইহিসসালামের জাতির মতো অবাধ্য, জুলুমকারী, ফিতনাকারী সমাজগুলোকে আল্লাহ শাস্তি দিয়েছেন ভয়াবহ ভূকম্পন বা কম্পধ্বনির মাধ্যমে। লুত আলাইহিসসালামের সম্প্রদায়ের কথাই ধরুন। আল্লাহ বলেন, আমরা তাদের বসতিকে উল্টে দিয়েছি এবং তাদের ওপর স্তরে স্তরে পাথর বর্ষণ করেছি। সূরা হুদ। এটি ছিল স্পষ্ট গজব, কারণ তাদের গুনাহ ছিল প্রকাশ্য, সীমাহীন এবং অব্যাহত। কিন্তু প্রতি ভূমিকম্পই শাস্তি নয়। ভূমিকম্প আল্লাহর পরীক্ষা। বেশিরভাগ আলেম বলেন, ভূমিকম্প হলো পরীক্ষা। মানুষ কি আল্লাহর দিকে ফেরে? মানুষ কি তওবা করে? মানুষ কি অন্যের সাহায্যে এগিয়ে আসে? মানুষ কি গাফিলাতি দূর করে নামাজ, ইবাদত বাড়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট আসে তাতে তার গুনাহ মাফ হয়। তাহলে ভূমিকম্প, দুর্যোগ সবই এক প্রকার পরীক্ষা। ভূমিকম্প কি নেয়ামত হতে পারে? হ্যাঁ, হতে পারে। ১. মানুষের অহংকার ভেঙে দেয়। আল্লাহ দেখান, তোমার ভবন, প্রযুক্তি, শক্তি কিছুই তো আমার সামনে কিছু নয়। ২. মানুষকে জাগিয়ে তোলে। যে সমাজ আল্লাহকে ভুলে যায়, ভূমিকম্প হলে তারা তওবা করে আল্লাহর দিকে ফেরে। এটি বিশাল নেয়ামত। ৩. গুনাহ মাফ।
মুমিন যদি ধৈর্য ধরে, দোয়া করে, ইস্তেগফার করে, তাহলে এই দুর্যোগ তার গুনাহ ঝরিয়ে দেয়। 4. শহীদ হওয়ার মর্যাদা। হাদিসে আছে, ধ্বংসস্তূপ বা ধসে মারা গেলে শহীদ। তাহলে কি এটা নিয়ামত নয়? ভূমিকম্প আমাদের কি শিক্ষা দেয়? মানুষের তুচ্ছতা। মানুষ যত বড়ই হোক, 1 সেকেন্ডের কম্পনে সব কিছু ধ্বংস হতে পারে। মৃত্যু খুব কাছে। ভূমিকম্প সতর্ক করে, তোমার আজ আছে, কাল থাকতে নাও পারো। তওবার দরজা খোলা। প্রতি কম্পন যেন একটি অদৃশ্য ডাক, ফিরে এসো, আমি তোমাকে চাই। দোয়া ও ইবাদতের গুরুত্ব। ভয়াবহ মহামারী, দুর্যোগ এসব সময়ে মুসলমানরা আল্লাহর দিকে বেশি ফিরে আসে। এটাই প্রকৃত নেয়ামত। ভূমিকম্প একদিকে প্রাকৃতিক নিয়ম, অন্যদিকে আল্লাহর নিদর্শন। এটি কখনো শাস্তি, কখনো পরীক্ষা, কখনো নেয়ামত, কখনো সতর্কবার্তা। মূল কথা, ভূমিকম্প মানুষকে জাগায়, নম্র করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে এটি থেকে শিক্ষা নেয় সে সফল, আর যে নেয় না সে ক্ষতিগ্রস্ত। ভূমিকম্প আল্লাহর হিকমত, মানুষের দায়িত্ব এবং আধ্যাত্মিক উপলব্ধি। আমরা জানলাম ভূমিকম্প কি এবং ইসলামে এর স্থান কোথায়। এবার পর্ব আমরা দেখব এই ঘটনার ভিতরে কি বিশাল হিকমত, আমাদের দায়িত্ব কি এবং কিভাবে এটি মানুষের জীবন পাল্টে দিতে পারে। 1. আল্লাহর হিকমত, যে রহস্য মানুষ সবসময় বোঝে না। কেউ ভাবতে পারে ভূমিকম্প হলো শুধু একটি প্রাকৃতিক ঘটনা, কেউ ভাবতে পারে এটি সরাসরি শাস্তি, আবার কেউ ভাবে এ শুধু বিজ্ঞান। কিন্তু কোরআন আমাদের খুব ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। তোমরা কিছু জানো আর আল্লাহ জানেন সব। অর্থাৎ কোনো ঘটনাকে শুধু বিজ্ঞানে বা শুধু শাস্তি হিসেবে দেখলে ভুল হয়, কারণ আল্লাহ দুই জগতের, দৃশ্য আর অদৃশ্য দুটোরই মালিক। পৃথিবীর নিচে প্লেট নড়ছে, এটিতে বিজ্ঞান আছে, কিন্তু কেন নড়ছে, কেন ঠিক ওই মুহূর্তে নড়ছে, এটিতে আছে আল্লাহর ইচ্ছা। পৃথিবীর নিচে প্লেট নড়ছে, এটিতে বিজ্ঞান আছে, কিন্তু কেন নড়ছে, এটিতে আছে আল্লাহর ইচ্ছা। ভূমিকম্প মানুষের পরীক্ষার মুহূর্ত। আল্লাহ বলেন, আমি ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। সূরা বাকারা। এই আয়াতের ভেতরেই ভূমিকম্পের ইঙ্গিত রয়েছে। এ পরীক্ষায় মানুষ 3 ভাগ হয়। 1, যারা কেঁপে ওঠে, ভয় পায়, অস্থির হয়, এরা আল্লাহর কাছে ফিরে না এসে আরও হতাশ হয়। 2, যারা সংগ্রাম করে, ধৈর্য ধরে, এদের গুনাহ মাফ হয়। 3, যারা একদম আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এরা পরীক্ষার মধ্যেও থেকে শান্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসল মুমিন সেই যে বিপদে আল্লাহর প্রতি ভরসা করে। 3, ভূমিকম্প গাফিল উম্মার জাগরণ। আজকের মুসলিম সমাজে নামাজহীনতা, সুদ, জুলুম, অসহিষ্ণুতা, হারাম খাবার, চরিত্রহীনতা, আল্লাহকে ভুলে যাওয়া এসব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গুনাহে ডুবে যায় তখন আল্লাহ তাদের জাগতে ভূমিকম্প দুর্যোগ পাঠান। অর্থাৎ ভূমিকম্প মানুষের বিবেক জাগায়, তুমি কি ভুল পথে চলে গেছ? 4, শহীদ হওয়ার উচ্চ মর্যাদা। ভূমিকম্পে নিহতদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ধ্বংসস্তূপে মারা যায় তারা শহীদ। এটি মুসলমানের জন্য বিশাল নেয়ামত, কারণ শহীদের কবরের আযাব নেই, জান্নাতে বিশেষ মর্যাদা, মৃত্যুর পরই জান্নাতের দরজা খোলা। তাই এ দৃষ্টিকোণ থেকেও ভূমিকম্প নেয়ামত। 5, ভূমিকম্প আমাদের কি করতে বলে? ইসলামের নির্দেশনা। 1, ইস্তেগফার বৃদ্ধি করতে হবে। দুর্যোগ এলে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন। 2, দান সাদকা বাড়াতে হবে। কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত।
3. নামাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে, বিশেষ করে কুসুপ খুসুপের নামাজের মতো দুর্যোগের সময় বেশি ইবাদত করতেন সহিহ হাদিসে। 4. সমাজের গুনাহ কমাতে হবে, সুদ, জুলুম, অশ্লীলতা এসব কমানোই বড় প্রতিরোধ। 5. মানুষকে সতর্ক করতে হবে, দুর্যোগের কথা বলে ভয় দেখানো নয়, ঈমান জাগ্রত করাই উদ্দেশ্য। 6. ভূমিকম্পে আল্লাহর শক্তির বিশালতা বোঝা যায়। মানুষ চাঁদে যায়, রকেট বানায়, ডিভাইস তৈরি করে, কিন্তু পৃথিবী যাকে 1 সেকেন্ড কাঁপিয়ে দেয় সেই শক্তিকে সৃষ্টি করেছে 1 সেকেন্ড। হাজার ভবন ধ্বংস, হাজার প্রাণ হারায়, শহর ভেঙে পড়ে, রাস্তা গুড়িয়ে যায়, জীবন থেমে যায়। মানুষ উপলব্ধি করে আমরা কত দুর্বল। এই উপলব্ধি যদি একজন মানুষের হৃদয়ে স্থায়ী হয়, তবে ভূমিকম্প তার জন্য নেয়ামত। 7. ভূমিকম্প মুসলিমের অন্তরের পরিশুদ্ধতা। ভূমিকম্প মানুষকে শেখায় হৃদয় নরম করো, ক্ষমা করো, শান্ত থাকো, অন্যের সাহায্যে এগিয়ে আসো, দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ কমাও, আল্লাহর উপর ভরসা বাড়াও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দুর্যোগে মানুষের অহংকার ভেঙে যায়, এটাই আল্লাহর নিয়ামত। 8. ভূমিকম্পে গুনাহ মাফ হয়। হাদিসে আছে, একটি কাঁটার খোঁচাও মুমিনের গুনাহ মাফ করে। তাহলে ভূমিকম্পে যারা ধৈর্য ধারে, সাহায্য করে, দোয়া পড়ে, তাওবা করে, তাদের কত গুনাহ মাফ হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। 9. ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়া চিরস্থায়ী নয়। মানুষ ভবন বানায়, সম্পদ জমায়, ব্যবসা করে, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী ছায়া। ভূমিকম্প সেই ছায়ার অস্থায়িত্ব খুব স্পষ্ট করে দেয়। 10. ভূমিকম্প আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের শিক্ষা। মুমিন ভূমিকম্পে ভয় পায় না, সে ভাবে যা হবে আল্লাহর ইচ্ছাই হবে। এই তাবাক্কুল বা ভরসা ঈমানের গভীরতা বাড়ায়। প্রিয় বন্ধুগণ, ভূমিকম্প শুধুমাত্র কম্পন নয়, এটি একটি ডাক, একটি শিক্ষা, একটি পরীক্ষা, একটি রহমত এবং কখনো শাস্তিও। যে ব্যক্তি এই ঘটনার গভীরতা বোঝে, তার জীবনে পরিবর্তন আসে। যে বোঝে না, সে আগের মতোই গাফিল থাকে। সুতরাং ভূমিকম্প আল্লাহর সৃষ্টি, যাতে বিজ্ঞান আছে, হিকমত আছে, পরীক্ষা আছে, সতর্কতা আছে, নিয়ামত আছে। মানুষের দায়িত্ব হল তাওবা করা, ইবাদত বাড়ানো, দান সাদাকা করা, সমাজের গুনাহ কমানো, আল্লাহর উপর ভরসা রাখা। যে এসব করবে, ভূমিকম্প তার জন্য কখনোই ক্ষতি হবে না, বরং উপকার, রহমত এবং জান্নাতের পথ খুলে দিতে পারে। ভূমিকম্প মানুষ, সমাজ, ঈমান এবং ভবিষ্যতের জন্য আল্লাহর বিশাল এক বার্তা। মানুষ দুনিয়ায় চলতে চলতে অসংখ্য ঘটনা দেখে, কিন্তু কিছু ঘটনা আছে যা মানুষের ভেতরকে পরিবর্তন করে দেয়। ভূমিকম্প সেই ধরনের ঘটনা। এটি শুধু মাটির কম্পন নয়, এটি মানুষের গভীরে পৌঁছে যাওয়া এক অদৃশ্য আঘাত, যা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে, আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমার জীবন কত নিরাপদ? আমি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আমি কি গাফিল হয়ে গেছি? 1. ভূমিকম্প মানুষের অহংকারকে সবচেয়ে দ্রুত ভেঙে দেয়। মানুষ যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, ভূমিকম্প তার অহংকারকে মুহূর্তে বুড়িয়ে দেয়। সেকেন্ডের ভেতর বহুতল ভবন ভেঙে পড়ে, সেতু ধসে যায়, কোটি টাকার সম্পদ ধুলায় মিশে যায়, মানুষ দিকবিদিক ছুটে বেড়ায়, কেউ কাউকে চিনতে পারে না। এই দৃশ্য যেন আল্লাহর এক অদৃশ্য উচ্চারণ, হে মানুষ, তুমি ক্ষমতাধর নও, ক্ষমতাধর আমি। অহংকারী জাতি আল্লাহর কাছে সর্বদাই অপছন্দনীয়। ভূমিকম্প সেই অহংকারকে ভেঙে মানুষকে নম্র করে দেয়। মহান আল্লাহ বলেন, মানুষ অহংকারী হয়ে যায়, আর আমি তাকে পৃথিবীর ঘটনাবলী দিয়ে সতর্ক করি। 2.
ভূমিকম্পে মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। দুর্যোগ মানুষের মুখোশ খুলে দেয়। ভালো মানুষের ভালোত্ব উজ্জ্বল হয়ে ওঠে। কেউ দৌড়ে গিয়ে আহতদের উদ্ধার করে, কেউ নিজের কাপড় ছিঁড়ে রক্ত থামায়, কেউ নিজের খাবার অন্যকে দেয়, কেউ নিজের ঝুঁকি নিয়েও অপরকে বাঁচায়। এটাই মানবতা। ভালো মানুষের আসল চেহারাও দেখা যায়। কেউ লুট করে, কেউ আতঙ্ক ছড়িয়ে মিথ্যা খবর দেয়, কেউ অন্যের দুর্ভোগে আনন্দ পায়, কেউ সুযোগ নেয়। ভূমিকম্প মানুষের ভেতরের আসল চেহারা মানুষের সামনে এনে দেয়। এটাই আল্লাহর পরীক্ষা। তোমরা কে? তোমাদের ভেতরে কি আছে? ভূমিকম্প মানুষের কাছে আল্লাহর দরজা খুলে দেয়। মজার বিষয় হলো, যে মানুষ হয়তো নামাজ পড়ত না, দোয়া করত না, আল্লাহকে ভুলে যেত, ভূমিকম্পের মুহূর্তে তার জিভে শুধু একটি শব্দ থাকে, আল্লাহ। এটাই ঈমানের স্বভাব। আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের ফিতরতের গভীরে রোপণ করা আছে। দুর্যোগ সেই বীজকে আবার জাগিয়ে তোলে। হাদিসে আছে, কষ্টে ডাকা দোয়া আল্লাহ সবচেয়ে আগে শোনেন। ভূমিকম্প যেন মানুষের অন্তর ঝেড়ে পরিষ্কার করে দেয়। মানুষ অনুভব করে, আমি কতদিন আল্লাহকে ডাকিনি। এই উপলব্ধি আসল নেয়াবাত। ভূমিকম্পের প্রতি ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ইসলাম বিজ্ঞানকে অস্বীকার করে না, আবার শুধু বিজ্ঞানকে সত্যের সর্বশেষ স্তর মানে না। ইসলাম বলে, প্রাকৃতিক নিয়ম আল্লাহ বানিয়েছেন, এটাই তার সুন্নাহ। তাই প্লেট নড়াচড়া করছে, এটা বিজ্ঞান। কিন্তু কখন নড়বে, কেন কিছু এলাকায় বেশি নড়বে, এটা আল্লাহর ইচ্ছা। ইসলামে দুটোকে একত্রে ব্যাখ্যা করে। আল্লাহর ইচ্ছায় ঘটছে, বিজ্ঞানের নিয়ম দিয়ে তা পরিচালিত হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে ভারসাম্যপূর্ণ। ভূমিকম্প হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া এক নিদর্শন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার নিদর্শন দেখাই যাতে তোমরা ফিরে আসো। ভূমিকম্প সেই নিদর্শনগুলোর একটি। এতে রয়েছে একটা বিশাল মেসেজ। 1, দুনিয়া নিরাপদ নয়। এই জীবনে কেউ স্থায়ী নয়, এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। 2, সম্পদ মায়ের মতো নিরাপদ নয়। জীবনে যাই করো শেষ পর্যন্ত হাত থেকে বেরিয়ে যেতে পারে। 3, মৃত্যুর প্রস্তুতি নাও। ভূমিকম্প মৃত্যু স্মরণ করায় যে সময় খুব কম। 4, আল্লাহর বিরুদ্ধাচরণ চিরদিন সহ্য হয় না। মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ তাদের সতর্ক করেন। ভূমিকম্পের আধ্যাত্মিক প্রভাব, যা সময়ের সাথে মানুষের জীবন বদলে দেয়। অনেকে বলে, দুর্যোগ কেটে গেলে মানুষ আবার আগের মতো হয়ে যায়। ঠিক কথা, অনেকেই হয়তো আবার গাফিল হয়ে যায়, কিন্তু এমন কিছু মানুষ থাকে যাদের জীবন ভূমিকম্পের পর বদলে যায়। কেউ জীবন বদলায়, নামাজ শুরু করে, মদ হারাম ছেড়ে দেয়, গুনাহ থেকে তওবা করে, চরিত্র পরিবর্তন করে, দানশীল হয়। কারণ সে দেখেছে যে 1 সেকেন্ডের ভূমিকম্প সব কিছু শেষ করে দিতে পারে। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে পরিবর্তন করে দেয়। ভূমিকম্প আমাদের শেখায় সামাজিক একতা কত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় মানুষ বোঝে যে একাকী কেউ বাঁচতে পারে না। প্রতিবেশীর দরকার, সমাজের দরকার, সহযোগিতার দরকার, দলগত শক্তির দরকার। এ কারণেই ইসলাম সমাজকে গুরুত্ব দেয়। মুসলিম সমাজকে আল্লাহ বলেছেন, তোমরা এক দেহের মতো। দুর্যোগের সময় মানুষের এই কথাটির সত্যতা সবচেয়ে বেশি দেখা যায়। ভূমিকম্পে ধ্বংস নয়, গঠনও ঘটে। অনেক সময় আল্লাহ আগে পুরনোকে ধ্বংস করেন, পরে নতুনকে দেন। এটাই তার কুদরতের সূক্ষ্ম নিয়ম। যেমন পুরনো ভবন ভেঙে যায়, দুর্বল কাঠামো ধসে পড়ে, ত্রুটিপূর্ণ সিস্টেম ভেঙে পড়ে। ফলে মানুষ নতুন করে পরিকল্পনা করে, আরও শক্তভাবে, আরও সঠিকভাবে। দুর্যোগের পর অনেক সমাজ আরও শক্তিশালী হয়। এটিও নেয়ামত। ভূমিকম্পে গজব আর পরীক্ষা আলাদা করার মানদণ্ড। অনেকে জিজ্ঞেস করে, যদি দুর্যোগ আসার আগে গুনাহ, জুলুম, ফিতনা, অবাধ্যতা বেশি হয়, সতর্কবার্তা বা শাস্তির সম্ভাবনা বেশি। যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, এটি রহমত ও পরীক্ষা। যদি দুর্যোগে মানুষ ধৈর্য ধরে, এটি নেয়ামত। যদি দুর্যোগে মানুষ ভয় পেয়ে আল্লাহর দিকে দৌড়ে আসে, এটি ঈমানকে জাগিয়ে তোলা।
অতএব চূড়ান্ত রায় শুধু আল্লাহ দিতে পারেন। আমরা বিচারক নই, আমরা শিক্ষা গ্রহণকারী। 10 ভূমিকম্পের পর মানুষের দায়িত্ব, এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ভূমিকম্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি মানুষের দায়িত্বও মনে করায়। 1 তাওবা করা, নিজের ভুলগুলো চিনে আল্লাহর কাছে ফিরে যাওয়া। 2 নামাজ স্থায়ী করা, ভয় চলে গেলে নামাজ ছেড়ে দিলে এটি কৃতকর্ণতা। 3 দান ও সদকা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 4 সততা, দুর্যোগের সময় মজুদদারি, লুটপাট, সুযোগ নেওয়া আল্লাহর গজবকে বাড়িয়ে দেয়। 5 মানবতা, নিজে বেঁচে গেছি বলে খুশি হওয়া নয়, অন্যকে বাঁচানোই মুসলিমের কাজ। 6 সমাজকে ঠিক করা, গুনাহ কমানো, হারাম দূর করা, সমাজের নীতি ঠিক করা, এগুলো দুর্যোগ প্রতিরোধে সহায়তা করে। 11 ভূমিকম্পে মৃত্যুবরণ, মুমিনের জন্য জান্নাতের দরজা। হাদিসে আছে, যে ধসে মারা যায় সে শহীদ। শহীদের মর্যাদা, কবরের আযাব নেই, জান্নাতে উচ্চ মর্যাদা। মৃত্যু মাত্রই জান্নাতের সুগন্ধ পায়, তার কর্মের হিসেব সহজ, তার পরিবারের জন্য সুপারিশ করতে পারবে। তাহলে কি দুর্যোগে নিহত হওয়া সবসময় ক্ষতি? না, মুমিনের জন্য এটি নেয়ামত। 12 ভূমিকম্পে সৃষ্টি হয় নতুন সুযোগ, নতুন আত্মবিশ্বাস। দুর্যোগ মানুষের জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করে। অনেক মানুষ বলে, ভূমিকম্প আমার জীবন পাল্টে দিয়েছে। আমি মানুষের কষ্ট বুঝেছি, আমি প্রকৃতির শক্তি দেখেছি, আমি আল্লাহকে ভয় করতে শিখেছি, আমি মানুষের পাশে দাঁড়াতে শিখেছি, আমি জীবনের মূল্য বুঝেছি। এই পরিবর্তনগুলো আসলে একটি জাতিকে উন্নত করে। 13 ভূমিকম্প ভবিষ্যতের জন্য একটি সতর্ক ঘণ্টা। প্রসব ব্যথা যেমন নবজন্মের সংকেত, ভূমিকম্প তেমনি ভবিষ্যৎ দুর্যোগের সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প বেড়ে যাবে। আজ বিশ্বে ভূমিকম্পের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। এটা আমাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে, ফিরে এসো, সময় খুব কম। অতএব প্রিয় বন্ধু, ভূমিকম্প কোনো একক অর্থ বহন করে না। এটি সতর্কবার্তা, পরীক্ষা, হিকমত, নেয়ামত, গজব, শিক্ষা, আধ্যাত্মিক জাগরণ, সামাজিক ঐক্য, মানবতার পরীক্ষা, মৃত্যুর স্মরণ, ঈমানের নবায়ন, সব কিছুই একসাথে ধারণ করে। যে বোঝে তার জীবন বদলে যায়, যে বোঝে না সে আবার আগের মতো গাফেল হয়ে যায়। আল্লাহর সৃষ্ট প্রতিটি ঘটনাই নিছক ঘটনা নয়, তাতে রয়েছে রহমত, শিক্ষা, বার্তা। ভূমিকম্প মানুষের জন্য এক আকাশ ভরা শিক্ষা, যদি সে চোখ, কান ও হৃদয় দিয়ে তা উপলব্ধি করতে পারে। হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষাকর্তা, তুমি সকল সৃষ্টি স্রষ্টা। তুমি আমাদেরকে সকল আসমানি বালা, জমিনি বালা থেকে রক্ষা করো এবং তোমার দ্বীন পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।